15ই আগস্ট স্বাধীনতা দিবসে প্রাক্কালে দাঁড়িয়ে কীর্তিপুর 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় উদ্বোধন। কীর্তিপুর 2 নম্বর অঞ্চল মহেশ গদি পশ্চিম পাড়া তৃণমূল কংগ্রেস কার্যালয় ফিতে কেটে উদ্বোধন করেন বারাসাত ব্লক 2 তৃণমূল কংগ্রেসের সভাপতি শম্ভুনাথ ঘোষের সঙ্গে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতি সভাপতি মনোয়ারা বিবি, প্রাক্তন সভাপতি ইফতিকার উদ্দিন, অঞ্চল সভাপতি ও পঞ্চায়েত সমিতি বনভূমির কর্মদক্ষ শাহাবুদ্দিন আলী, পঞ্চায়েত সমিতি সদস্য রবিউল ইসলাম, উত্তর 24 পরগনা তৃণমূল সংখ্যালঘু ছেলের সাধারণ সম্পাদক ও দাঁতপুর পঞ্চায়েত উপপ্রধান আব্দুল হাই, কীর্তিপুর 2 নম্বর পঞ্চায়েত প্রধান শহীদুল আলী, উপপ্রধান রমা মণ্ডল, কাশেম আলী, তপন মুখার্জি, আরশাদ আলী বেচা, ছাত্রনেতা শামীম আলী সহ পঞ্চায়েতের সমস্ত সদস্য ও তৃণমূল কংগ্রেসের কর্মী উপস্থিত ছিলেন। ব্লক সভাপতি শম্ভু ঘোষ বলেন, এই মহেশ গদি বা হাড়োয়ার খালে মানুষ ভয়ে আসতে পারত না। সিপিএম এর অত্যাচারে সেই দিনগুলো আজও আমরা ভুলিনি। সিপিএম এর হারমাত বাহিনী, খুন, রাহাজানি এইসব নিয়ে পড়ে থাকতো সিপিএম এর পার্টি অফিসে, মানুষ ভয়ে যেত না। আজ আমরা এই পার্টি অফিস উদ্বোধন করেছি মানুষকে পরিষেবা দেওয়ার জন্য। আমি অঞ্চল সভাপতি শাহাবুদ্দিনকে বলবো সময় করে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য ঠিক টাইম মতো এই অফিস খুলতে হবে, যাতে সাধারণ মানুষ নির্ভয়ে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে এসে তার সমস্যার কথা বলতে পারে এবং সমস্যা শুনে তৎক্ষণাৎ পরিষেবা দিতে হবে। এমনই আদেশ দেন ব্লক সভাপতি শম্ভু ঘোষ। এদিন শাহাবুদ্দিন আলী এই পার্টি অফিস বা দলীয় কার্যালয় উদ্বোধন করে বলেন, ব্লক সভাপতি যেভাবে আদেশ বা নির্দেশ দেবেন ঠিক সেইভাবে নিয়ম করে এই পার্টি অফিসে খোলা হবে এবং সাধারণ মানুষের পরিষেবা দেওয়া হবে। উপস্থিত সকলকে মিষ্টিমুখ করানো হয়। পার্টি অফিস মানে মানুষকে বাধ্য কোনো কিছু হয় না তো। আর পার্টি অফিস হচ্ছে ঠিকানা একটা দলের, তাছাড়া তো হয় না। কিছু আলোচনা রাজনৈতিক যে কমিটিগুলো আছে দল দেয় সেইগুলো সম্পূর্ণ করতে গেলেই একটা বসার জায়গা থাকে, তার ঠিকানা। এটা কীর্তি 2 নম্বর অঞ্চলের মহেশগতি পশ্চিমপাড়ার যেটা মেন কার্যালয়টা পরিচালনা। ঘাটটা আমাদের পুরোখানা মেম্বার আছে, কারোখানা গ্রামার আছে, মেনটা এখানেই হবে। এটা মেন জায়গা। কারোখানে আগেও ছিল, আর আমাদের লাঙ্গপদে একটা আছে কার্যালয়, আমাদের আব্দুল আছে, আবু সব জায়গা আছে, কিন্তু এটাকে মেন অফিস করা হয়েছে। প্রধানরা বলছি, প্রধানরা একটা সময় বলছে মানুষ যদি পঞ্চায়েত তো অবশ্যই, আর বার্থডে সার্টিফিকেট অন্য সার্টিফিকেট যদি দিতে হয় তা ভোটাররা এখন পরিষেবাটা দুয়ারে সরকার বলে না যে আমরা মানুষের ভূমি দিতে পারি, মানুষের তো উপকারটা করা আমাদের লক্ষ্য। এটা প্রধানরা মার কাছে বলছে সভাপতি এখন থাকবে পরিষদের বাড়ি, অন্যরা জায়গা যাবে, এটা হচ্ছে মেন জায়গা। হ্যাঁ, এইটা আমরা আজকে ঠিক করেছি যে এই 15 তারিখ সুন্দর দিন, গুরুত্বপূর্ণ দিনে মোটেদার সহকারে এই পার্টি অফিস উদ্বোধন হয়েছে। মানুষ যেন ফিরে না যায়, মানুষের পরিষেবা দেয়, জনসভায় মানুষ যেন পায়। তার খেলা নয়, কোনো কিছু নয়। দলীয় কমিটি যখন দেবে দল সুস্থভাবে পালন করার জন্য এটা অফিস বলছে গুরুত্বপূর্ণ সময়, যদি সময় থাকবে সেই সময়ের বাইরে কিন্তু হবে না, আড্ডা হবে না। হ্যাঁ, অবশ্যই আমাদের এই হাওড়াখালে তাদের নাম ধরে বলতে বলছি না, ওদের আমি ঘৃণা করি। যেভাবে অত্যাচার করছে ওই নজরুল বলে একটা বলছি, যারা বোধহয় বাড়ি ওরা হারমাত, ওরা এই হাওড়াখালে ওপরে
যেহেতু দেখুন, আমাদের যে 34 বছর যে সরকার ছিল, এই ঠিক 2 নম্বর পঞ্চায়েত, এখানে কিন্তু বিশাল হালে হারমাদরা তারা কিন্তু বসবাস করছে। এই যে একটা সৌন্দর্য পার্টি অফিসটা করেছে আমাদের এই পঞ্চায়েতের সভাপতি শাহাবুদ্দিন ভাই, এবং এখানে দলীয় কর্মীদের নিয়ে যখন একটা, যেহেতু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নগুলো, যে একটা বসে একটা আলোচনা করতে হবে একটা জায়গায়, সেই জায়গাটুকু কিন্তু ছিল। পার্টি অফিসটা আমাদের বিশেষ কয়েকটি উদ্দেশ্য নিয়ে তৈরি। আর আমাদের এই অঞ্চলের সভাপতি শাহাবুদ্দিনের মাথায় এসেছিল যে একটা ঐতিহাসিক দিনে এটা করা হোক, উদ্বোধন হোক। সেই কথা ভেবেই উদ্বোধন। এবং ওটা অনেকদিন বলছিল যে আমার খুব স্বপ্ন একটা ভালো পার্টি অফিস বানানো। তা দেখলাম যে পার্টি অফিসটা শুধু সুন্দর না, খুব সুন্দর। আর ধন্যবাদ শাহাবুদ্দিনকে, সঙ্গ আমাদের সতীর্থ কাশেম অন্যদের নিয়ে এই সুন্দর পার্টি অফিস বানালো। এখানে পার্টির কাজকর্ম হবে, অন্য কিছু হবে না। যে আমাদের অভিভাবক, যে আমাদের রাজনীতির গার্জেন, তিনি বারবার বলতো যে কীর্তিপুর 2 নম্বর অঞ্চলে একটা কার্যালয় করো, সেখানে সব গ্রামের মানুষ বসে যেন মানুষের পরিষেবা দিতে পারে। তা বারবার বলা সত্ত্বেও আমরা করতে পারিনি। একটা প্রস্তুতি নিয়েছিলাম কামদুনির মোড়ে, সেটাও আমরা ভিত পর্যন্ত তুলে কোনো কারণবশত আটকে গেছিলো। উনি আবার বললো যে একটা জিনিস করো, যেহেতু আমাদের রাজনীতি গার্জেন, যে রাজনীতির গুরু, তার যা নির্দেশ, সেই নির্দেশ মতো আমি আমার পশ্চিমবঙ্গ গ্রাম কমিটি কাসেম ভাইয়ের সাথে আমাদের 2 গ্রাম কমিটি এবং পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সবার পরামর্শ নিয়ে ওনার নির্দেশ মতো আমি এই জায়গাটা নেমেছি। ওনার সহযোগিতা এবং আমার গ্রাম কমিটি এবং অঞ্চলের সবার সহযোগিতা